মানে এরা কত সর্বনাশ করে দেখুন। একটা লোকের সাইকেল চুরি হয়ে গেছে, মমতার দেওয়া সাইকেল চুরি হয়ে গেছে, বুঝলেন? সাইকেলটা চুরি হয়ে গেছে, তা ও ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে, মৌলভী সাহেব আমার তো সাইকেল চুরি হয়ে গেল, তা সাইকেলটাকে আনার ব্যবস্থা করা যাবে? তা বলছে লকডাউনের পরে তো তাবিজের দাম হালকা বেড়েছে, আনা যাবে, অসুবিধা নেই। তা কেমন চালাক, বলছে দেখি তোমার হাতটা দেখি, হাতটা দেখি, হাতটা দেখি। হাতটা এরকম করে দেখে বলছে, আচ্ছা এই দাগটা ডান দিকে গেছে, মানে শালা চোর পাশের বাড়ির কেউ হবে। আচ্ছা সাইকেল চোর পাশের বাড়ি হয় না, আমেরিকা থেকে আসে? সাইকেল চোর তো আমেরিকা থেকে আসে, ওই পাশের বাড়ি কেউ না কেউ নেয়, ছেলে পিলে বাচ্চা কাচ্চা বা ছাছাড়া কেউ থাকলেই নেয়, তাই না? প্রথমে বলছে পাশের বাড়ি কেউ হতে পারে, তাই বলছি পাশের বাড়ি হতে পারে এটা তুমি বলতে পারলে নামটা বলো দেখি, তোমার পাছার চামড়া তুলে দিক, তার নামটা বলো। বলছে না নাম বলা যাবে না, মানে আর এক চিটার, নাম বলা যাবে না। তা হুজুর তাহলে এখন কি করবো? বলছে 350 টাকা দাও, 4 দিনের ভিতরে সাইকেল চলে আসবে। না 350 টাকার তাবিজ দিয়ে দিল, ভালো করে বুঝবেন। 350 টাকার তাবিজ নিলে লোকটা এলো, 4 দিন সাইকেল আসবে। 5 দিন 6 দিন হয়ে যাচ্ছে, সাইকেল আসে না। ও আবার 6 দিনের মাথায় ইমাম সাহেবের কাছে এসে বলছে, হুজুর সাইকেল কে এলো না। কত বড় চিটার দেখুন। বলছে দেখি আরেকবার হাতটা দেখি, আর হাতটা দেখি। হাতটা দেখালে তখন বলছে সালা চোর, খুব মারাত্মক চোর। তো বলছে কী চোর? বলছে সাইকেলের চাকা দুটো আলাদা দোকানে বিক্রি করেছে, সিটটা আলাদা দোকানে, চেন আলাদা দোকানে, মার্গেট আলাদা দোকানে, মার্গাট আলাদা দোকানে, আর আপনার ওই বেলটা আলাদা দোকানে। আচ্ছা বলুন তো এইরকমভাবে জীবনে কেউ সাইকেল বিক্রি করে আর কেউ কেনে? এখন এই গরিব মানুষ দেখছে, তাহলে হলে হতেও পারে। এখন তাবিজ যে দিয়েছে ও তখন বলছে সাইকেলটা আসার চান্স ছিল, কিন্তু সব পার্টস আলাদা আলাদা করে বিক্রি করেছে, তো এক জায়গায় জমা হতে পারছে না বলে আসতে পারছে না। ভালো করে বুঝবেন এই কত বড় চিটার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তুমি ঘুমানোর আগে এই দুয়াটা পড়ো, পড়ে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, শেষ পর্যন্ত আয়াতুল কুরসিটা পড়ো। পড়ে তোমার হাতে ফুঁক দাও, এরকম করে ফুঁক দিয়ে হাত যত দূর যায় তত দূর বুলিয়ে নাও। কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, এটা পড়ো, হাতে ফুঁক দাও, হাত যত দূর যায় শরীরে বুলিয়ে নাও। আল্লাহ নবী বলছেন কেউ যদি আয়াতুল কুরসি পড়ে রাতের বেলা যদি ঘুমায়, তার ধান, তার চাল, তার গাড়ি, তার বউ, তার স্ত্রী, তার সম্পদ, তার সমস্ত কিছু সারা রাত পাহারা দিবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহারা দিবে। হুজুর এই দুয়াটা না শিখিয়ে দিয়ে হুজুর তাবিজ দিয়ে দিয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? ওই জন্য বলেছি কোরআন তেলাওয়াত করুন, তেলাওয়াতের মাধ্যমে যত বরকত খোঁজ করুন, এটা বগলে বেঁধে ঘোরার জন্য নয়। কি বলছি বুঝতে পারছেন? নয়। 4টা আংটি পড়ে আছে, এটা অষ্টধাতু, এটা পঞ্চম ধাতু, এটা ষষ্ঠম ধাতু, এটা সপ্তম ধাতু। জিজ্ঞাসা করা হচ্ছে ফটিক ভাই আংটির পাথরগুলো কি কাজ? বলছে এটা বউ কথা শোনে না। আর এইটা বলছে বাপের বাড়ি গেলে তার আসতে চায় না। এই পাথরটার কাজ কি? বলছে এই পাথরটার কাজ গোপন ব্যাপার, স্বামী স্ত্রী বলা যাবে না। আর এইটার কি কাজ? বলছে আর 13 বছর বিয়ে করেছি, ছেলে হয় না, ওই জন্য পাথরে ছেলে হবে। 4 রকমের পাথর পড়ে বসে আছে একটা যুবক ছেলে, মুসলমান। পড়ে কি পড়ে না? পড়ে। হযরত ওমরের নাম শুনেছেন? ওমর কত বিখ্যাত মানুষ। শুধু বিখ্যাত না, আল্লাহ রসুল বলছেন ওমর যদি এই রাস্তা বড়িগাছি রাস্তা দিয়ে হেঁটে যায়, তো ইবলিশ শয়তান পর্যন্ত আর বড়িগাছি এলাকায় ঢোকে না। ওমর এত খাতারনাক। সিনেমা টিনেমা দেখেন তো মাঝে সাঝে, দেখেন না মোবাইলে? ছোটবেলার দিকে অনেকদিন আগে একটা সিনেমা দেখেছিলেন না, 20 कोस दूर से अगर कोई बच्ची रोते माँ कहती है कि बच्ची सो जा, गब्बर सिंह आ जाएगा। শুনেছেন কি? হ্যাঁ সিনেমায় দেখেছেন এই ডায়লগটা, শোলে বয়ে, শোলে সিনেমাতে, তাই না? একদম। মক্কা মদিনার বাচ্চারা ঘুমাচ্ছে না, ঘুমাচ্ছে না, মদিনার বাচ্চারা ঘুমাচ্ছে না। মা বাচ্চার গায়ে এরকম করে হাত দিয়ে বলছে এই ঘুমা, উমার আসছে, উমার, উমার আসছে। আমাদের মায়েরা যেমন বলে বাঘ আসছে খেয়ে নেবে, ঘুমা তাড়াতাড়ি, এই শিয়াল আসছে ধরবে, এই মায়ের মনে হচ্ছে কুকুরের বাচ্চা আসবে রে, তোকে জড়িয়ে ধরবে। বাচ্চা কাচ্চাদের ঘুম পাড়ায় না? ঠিক, বাচ্চা ঘুমাচ্ছে না তখনকার দিনে, এই চুপ কর, উমার আসছে, উমার। উমার মানে ভয়ঙ্কর লোক।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন। মারা যাওয়ার পর হযরত ওমর হজ করতে এসেছেন। কাবা তওয়াফ করতে 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 ঠিক হাজরে আসওয়াদ যেখানে আছে চুম্বন করতে হয় যে পাথরে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে কয়েকটা জিনিস রয়েছে জান্নাত থেকে এসেছে, তার মধ্যে একটা হচ্ছে হাজরে আসওয়াদ। হাজী সাহেবরা যেখানে চুম্বন করে, এই হাজরে আসওয়াদ যখন জান্নাত থেকে আসে দুধের থেকেও সাদা ছিল। আদম সন্তান পাপের বোঝা নিয়ে চুম্বন করতে 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 একেবারে কালো করে দিয়েছে এই জান্নাত থেকে আসা পাথর। হযরত ওমর পাথরের দিকে হাত লম্বা করে দিয়ে বলছেন, হে হাজরে আসওয়াদ, তুমি মানুষের কোনো উপকার করতে পারো না, কোনো ক্ষতিও করতে পারো না, কষ্টিনকালে আমি তোমাকে চুম্বন করতাম না। যতই তুমি জান্নাতের পাথর হও, তুমি মানুষের কোনো কল্যাণ অকল্যাণ করতে পারো না। শুধু তোমাকে আমি চুম্বন করবো এই কারণে আল্লাহর নবী চুম্বন করেছিলেন। তাই জান্নাতের পাথর যদি মানুষের কোনো উপকার করতে না পারে, অষ্টধাতুর আংটি যাতে কুকুরে পেচ্ছাপ করে তোমার বইয়ের ছেলে হবে? বদমায়েশ কোথাকারে, কে তোমাকে বললো? লাল সুতো পরে বসে আছে ইয়ং ছেলে, লাল সুতো, বলছে এটা কোথাকার? বলছে আজমির শরীফের সুতো। আজমির শরীফ কে? ওখানে ঘোড়ার ডিম হয়, কি হয়? আজমির শরীফের সুতো কুকুরে পেচ্ছাপ করে সুতোতে? পৃথিবীতে 3টে মসজিদ আছে যেখানে আপনি নেকির উদ্দেশ্যে যেতে পারেন। নেকির উদ্দেশ্যে 3টে জায়গা। এক, কাবাতে, কাবায় 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ নবী বলেছেন 1 লক্ষ রাকাতের নেকি। 2, মসজিদে নববীতে 2 রাকাত নামাজ পড়লে 50,000 একটা হাদিস আছে, হাদিসটা জয়ীফ, চলবে না, হাদিসটা চলবে না। 50,000 হাদিস ঠিক নয়, 1000 রাকাতের নেকি হবে, এটা সহিহ হাদিস। চলুন, মসজিদ আকসা জেরুজালেমে অবস্থান করছে বর্তমানে, এই মসজিদে গেলে নেকির উদ্দেশ্যে নামাজ পড়তে পারেন। আর একটা নেকির স্থান বলা হয়েছে হাদিসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি বাড়ি থেকে ওযু করে মসজিদে কুবা, পৃথিবীর প্রথম মসজিদ নামে আমরা যাকে জানি, মসজিদে কুবাতে গিয়ে 2 রাকাত যদি নামাজ পড়ে, একটা কবুল ওমরা হজের নেকি তার আমলনামাতে লিখে দেওয়া হয়। এই 4টি জায়গা ছাড়া পৃথিবীর কোন জায়গাতে নেকি হবে এই উদ্দেশ্য করে ভ্রমণ করা নেই, জায়েজ নেই। আপনার মাথাতে কে ভূত জোকালো বলছে 7 বার আজমিরে গেলে একটা হজের সমান নেকি হয়? 7 বার যাওয়া তো দূরের কথা, তুমি বইয়ের কাছে সব জমি বেচে যদি ওখানে ঘর করেও থাকো, 4 আনা নেকি নাই, 4 আনা নেকি নাই। কোন দরগা, মাজার, খানকা, পীরতলা, গাছতলা, কোন বাবা, কোন জায়গায় গেলে কোনো নেকি নেই। তোমাকে কে বুদ্ধি দিল যে আজমিরের সুতো পড়লে হাতের ব্যথা ভালো হয়ে যায়? কে বললো তোমাকে? আজমিরে কি ঝুট মিল আছে নাকি? হুগলির ঝুট মিল থেকে মাল ওখানে যায়, রং করে বরকতের সুতো হয়ে বাড়ি আসে। শিরক পৃথিবীর এক ভয়ঙ্কর পাপ, মারাত্মক ভয়ঙ্কর পাপ, তার নাম শিরক। আল্লাহ তুমি আমাদের সকলকে শিরক নামক পাপ থেকে বাঁচা, বলুন আমিন। আমিন বলুন, আমিন। শিরক আমরা করবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শিরক সম্পর্কে আলোচনা হয়ে গেল প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। এবার বলেছিলাম একটু বেদাত সম্পর্কে বলবো, তা লোক তো উঠে পালায়ও না যে আমি একটু সুযোগ পাবো বাড়ি চলে যাবো তাড়াতাড়ি, তাও তো কোনো লাইন দেখতে পাচ্ছি না। আর আবার এসে লোক বসছে। আমি চাইছি আপনারা একটু তাড়াতাড়ি পালালে আমার সুবিধা হবে ছাড়তে। লোক দেখছে আবার এসে বসছে, পালানোর তো কোনো গল্প নেই। তা আমি কি বেদাত সম্পর্কে এই আধ ঘন্টা মতো একটু বলি, বেদাত সম্পর্কে বলি। বেদাত সম্পর্কে দেখবেন আপনার জানলে অনেক উপকার হবে। আমি প্রথমে একটা কথা বলেছি যে বেদাত করলে কি ক্ষতি। 50 বছর ভালো কাজ করেছেন, 50 বছর একদিনে একটা বেদাত করেছেন, একদিনে একটা বেদাত করেছেন, আরো 50 বছর বাঁচবেন। এমনই তুমি গিয়ে খাওয়া দাওয়া কর না, আমার ওকে একটু খাওয়া দাওয়া করিয়ে দেন, একটু করিয়ে দেন, আমার তো যেতে দিয়ে যাবো, ওকে একটু দিয়ে দেন ভাই, ও অনেক দূরে যাবে গাড়ি চালিয়ে। ভাত খেয়ে না, তুমি যাও। বেদাত সম্পর্কে জানার দরকার আছে কিনা, সেটা হচ্ছে এই 50 বছর ভালো কাজ করেছেন, 50 বছর একদিন একটা বেদাত করেছেন, আর 50 বছর বেঁচে থাকবেন, একটা ইবাদত গ্রহণ করা হবে না। বেদাত শব্দের অর্থ কি? বেদাত শব্দের অর্থ কি? পবিত্র আল কোরআনে একটা আয়াত আছে, আয়াতটা বলি আপনাকে। এক হচ্ছে আল্লাহ তাআলা বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরশ, আমি আসমান এবং জমিনকে তৈরি করেছি কোনো নমুনা ছাড়া। আমার হাতে এটা মোবাইল আছে, এটা কোন একটা কোম্পানি, এটা অ্যাপেলের মোবাইল, ভালো করে বুঝবেন। এইটা একটা ফোন আছে, এই ফোনটা যে কোনো একটা কোম্পানি ধরে নেন,
তা এই কোম্পানি নিশ্চয়ই একে দেখে তৈরি করেছে, আর নয় একে দেখে তৈরি করেছে। আমি যে জুতোটা পরে আছি, এই জুতোটা বাটা কোম্পানি, নিশ্চয়ই এ অন্য কাউকে দেখে তবে তৈরি করেছে, তার আগে কিন্তু পারেনি। পেরেছে? পারেনি। এই মাইকটা আউজা কোম্পানির, নিশ্চয়ই এ কোনো অন্য কোম্পানিকে দেখে নকল করেছে। আমার হাতের ঘড়িটা টাইটানের ঘড়ি, এ নিশ্চয়ই অন্য কোনো কোম্পানি দেখে তবে সে তৈরি করেছে। নমুনা ছাড়া পৃথিবীর কোনো মানুষ কিছু তৈরি করতে পারে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান আর জমিনকে তৈরি করেছি কোনো নমুনা ছাড়াই। আচ্ছা, আল্লাহ যে আকাশ বানিয়েছে, আগে কেউ বানিয়েছিল তাকে দেখে তৈরি করেছেন, একা একাই করেছে? কোনটা? কারণ আগে কেউ করেনি, আগে কেউ করেনি না, একাই করেছেন। তিনি যে মানুষ তৈরি করেছেন, এই মানুষ তৈরির পিছনে অন্য কোন নমুনা ব্যবহার করেছেন না। তার সৃষ্টির যদি একবার গবেষণা করা যায়, অবাক করা ব্যাপার। আল্লাহু আকবার। আমি মসজিদে বসে আছি, মসজিদে আমি ফজরের নামাজ পড়ে গল্প করছি। আমার মেয়ে এলো, মেয়ে এসে বলছে আব্বা, মা তোমাকে চা খাওয়ার জন্য বাড়িতে ডাকছে। আমি বললাম মা চলে যা। তারপরে আমি গেলাম না, আমার মেজো মেয়েটা আবার এলো, এসে বলছে আব্বা, মা তোমাকে বাড়িতে ডাকছে। মেজো মেয়েটাও চলে গেল। তারপরে আবার আমার সেজো মেয়ে এলো, এসে বলছে আব্বা, মা তোমাকে ডাকছে। আচ্ছা বলুন তো দেখি, আপনার বেটিদের কণ্ঠস্বর শুনে বুঝতে পারবেন কি পারবেন না? এটা আমার বড় বেটি, এটা আমার মেজো বেটি, এটা আমার সেজো বেটি, চিনতে পারবেন কি পারবেন না? পারবেন? পারবেন। কারোর গলার কণ্ঠতেও মিল নেই, আল্লাহ বিনা নমুনাতে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বাদিল বেদাত শব্দের অর্থ হচ্ছে এমন জিনিস যার ইসলামে কোনো নমুনা খুঁজে পাওয়া যায় না, কোনো নমুনাই নেই। এইরকম কোন জিনিস যদি কেউ নেকি হবে এই মনে করে যদি করে, তাহলে এটা কি? বেদাত। কি বললাম বুঝতে পারছেন? তখন আমি এই বক্তব্য দেওয়ার পরে হুজুর বক্তব্য দিচ্ছে, বলছে তাহলে মাইক ছিল না আগে, মাইকও বেদাত। মুমতাজুল ইসলাম নিজেও ছিল না, তাহলে ও বেদাত। ভালো করে বুঝবেন, ও ছিল না, এটাও বেদাত। ভালো করে বুঝবেন, এটা বেদাত হতে যাবে কেন? এটা বেদাত হতে যাবে কেন? এটা বক্তব্য দেওয়ার একটা উপকরণ, এটা আওয়াজটা যাতে বেশি হয় তার একটা মাধ্যম। মাইকে বক্তব্য দিলে নেকি বেশি আর মুখে দিলে নেকি কম, এই বিশ্বাস কারো আছে? কারো নেই। তাহলে এটা বেদাত হবে কেন? বেদাত হচ্ছে সেটা যেটা মানুষ নেকির উদ্দেশ্যে করে। আপনাকে দুটো একটা বেদাত আমি দেখাই, ভালো করে দেখবেন, শুনবেন ভালো করে। চাচি আমার হালুয়া করেছে। চাচি হালুয়া করেছো কেন? তা বলছে আগে সবে বরাত আজকে। আপনাদের আশেপাশে গ্রামের লোক করে না? হালুয়া রুটি করে সবে বরাত। চাচি দেখছি আবার মোমবাতি জ্বালিয়েছে বাড়িতে, জ্বালায় না সবে বরাতের দিন? চাচি কি ব্যাপার, মোমবাতি কেন বাড়িতে? বলছে আজকে তোমার চাচার রুহুটা আমাদের বাড়িতে আসবে। আচ্ছা চাচি সে আসবে বুঝতে পারলাম, তা সিঁড়িতেও দিয়েছো মোমবাতি, ছাদের উপরেও? বলছে তোমার চাচা মরে গেছে প্রায় 20 বছর আগে, যদি রাস্তা চিনতে না পারে, যদি উপর দিক দিয়ে সিঁড়ি দিয়ে ঢোকে তাহলে চিনতে পারবে, ওই জন্য দিয়েছি। আচ্ছা। আমাকে তখন চাচি বলছে তুমি কি সেই মুমতাজুল ইসলাম? বলছে হ্যাঁ। বলছে তোমার মা হালুয়া করেনি? জি না, আমার মা তো হালুয়া করে না। বলছি চি চি চি, তোমরা তাহলে নবীকে ভালোবাসো না? তোমরা সবে বরাতে হালুয়া করো না? যে কেন তুমি করলে চাচি, তুমি কেন করলে বলো? তা বলছে নবীর দাঁত ভেঙে দিয়েছিল, নবী শক্ত শক্ত জিনিস খেতে পারেনি, এই জন্য নরম নরম হালুয়া খেয়েছিল, সুন্নত পালন করছি। বাহ, ভালোই করছো তাহলে তুমি। ভালো করে বুঝবেন এই চাচি কত বড় শয়তান, এটা প্রমাণ করি, ভালো করে বুঝবেন। এক, আমার ছেলে একদিন আমাকে বলছে আব্বা তোমাকে একটা কথা বলবো। বলছি কি বল? বলছে তোমার আর মায়ের যেদিন বিয়ে হয় আমি বরযাত্রী গিয়েছিলাম, মনে আছে? আমার ছেলে বলছে আব্বা আব্বা তোমার আর মায়ের যেদিন বিয়ে হয় আমি বরযাত্রী গিয়েছিলাম, তোমার মনে আছে? আচ্ছা বলুন তো এই কথার কোনো যুক্তি আছে? তোর মাকে বিয়ে করব, তোর মায়ের সঙ্গে সংসার করব, তোর মায়ের কাছে থাকবো, তুই 9 মাস 10 মাস পেটে থাকবি, আসবি, বড় হবি, তবেই তো বিয়ে বরযাত্রী আবার উপযুক্ত হবি। হ্যাঁ, এই প্রশ্নের সঙ্গে বাস্তবতার কোনো মিল আছে? নেই। সবে বরাত করে কবে? কবে করে? এই দেখুন আপনাকে দেখাই।
আরবি শাবান মাসের 15 তারিখে করে। কত তারিখে? শাবান মাসের 15 তারিখে করে। এইবার আপনাকে বোঝাই, শাবান মাস পূরণ হতে তাহলে এখনো কতদিন বাকি? আর একটা মাসের 15 তারিখ হলে আর 30 দিন হতে কতদিন বাকি? 15 দিন। শাবানের পরের মাসটার নাম কি? রমাজান। তাহলে এই দিকের 15 দিন আর রমাজানের 30 দিন হলো কতদিন? 45 দিন বা 1.5 মাস, তাই তো? রমাজানের পরের মাসটার নাম কি? বেদাত আপনাকে দেখাচ্ছি। রমাজানের পরের মাসটার নাম কি? শাওয়াল। যে মাসে আমরা ঈদ করি, তাই না? শাওয়ালের 1 তারিখ, আমার দিকে ফিরুন, শাওয়ালের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ। 7 তারিখে উহুদের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীরের আঘাতে দাঁত ভেঙেছে। মনে হয় বুঝতে পারেননি। আবার বলছি, চাচি হালুয়া করেছে, নবীর দাঁত ভেঙেছে বলে শবে বরাত করেছে। কয় তারিখ? শাবানের 15 তারিখ। শাবান পার হয়ে গেল, তখনও দাঁত ভাঙেনি। রমজান মাসের 1 মাস পার হলো, দাঁত ভাঙেনি। শাওয়াল মাসের 7 তারিখে দাঁত ভেঙেছে। মানে যারা শবে বরাতে হালুয়া করছে, এরা এত বড় শয়তানের উপর পোস্টের লোকেরা যে আল্লাহর নবীর দাঁত ভাঙার 1 মাস 22 দিন আগে হালুয়া করেছে। 1 মাস কদিন আগে? 22 দিন আগে। তার মানে শয়তান চাইছে নবীর দাঁত ভাঙুক। চাচা হালুয়া করবে কেন? এই দেখুন, আপনাকে একটা কথা বলি, বেদাত আপনাকে দেখাচ্ছি আমি। আমাদের বাজারে অনেক রকমের দরুদ আছে না? জোরে সরে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা। হুজুর একটু চা পান টানছি ভাই, আর সবাই পাগল হয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলাদেশে তারও ডিজাইন, কঠিন ব্যাপার। সারা বক্তার মাথার উপরে উঠে যাচ্ছে, লুঙ্গির তলায় বক্তার মাথা। আশ্চর্য জিকিরে, কি জিকিরে ভাই! লুঙ্গির তলাতে বক্তার মাথা, এইভাবে মাথা দিয়ে জিকির করছে। সুবহানাল্লাহ। কি বললাম বুঝলেন? এই একটা দরুদ গেল, ভালো করে বুঝবেন। আর একটা দরুদ আছে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা। হুজুর লেগে গেল কঠিন করে। এটা একটা দরুদ। তার দুটো দরুদ আপনাকে দেখালাম। বেদাত কাকে বলে এটা আপনাকে বোঝাচ্ছি। 3 আর একটা দরুদ আছে, কি? আমার সাথে পড়ুন একবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সবাই বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা একটা বেদাত দরুদ। তাহলে কটা দরুদ বললাম? 3টা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এটা একটা দরুদ। বালাগালুলা, বেদাত বোঝাচ্ছি আপনাকে। বালাগালুলা বিকামালিহি, এটা একটা দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এটা একটা দরুদ। এবার আপনাকে বেদাত বোঝাচ্ছি। আমার এই যে মাথায় দেওয়া পাগড়িটা, মাঝে সাঝে ঠান্ডা ঠান্ডা লাগলে, আমি তো পাগড়িটা একটি দিই না, ঠান্ডা ঠান্ডা লাগলে একটু এরকম মুখটা ঢেকে রাখি। প্রতিদিনের জলসা, গলা টলা খারাপ হয়ে গেলে মানুষের সামনে কথা বলতে কষ্ট। এখন আমার এইটা আমি হজ করতে গিয়ে মক্কা থেকে নিয়ে এসেছি, বোঝানোর জন্য বলছি, অরিজিনাল নয় কিন্তু। এটা মক্কা থেকে নিয়ে এসেছি আমি। আর আমার মাথাতে এই যে টুপিটা দেখতে পাচ্ছেন, 20 টাকা দামের টুপি। এই টুপিটা আমি বোম্বাই থেকে কিনেছি, বোম্বাই থেকে। আর দুটোই ধরে নেন পাগড়ি, টুপি নয়, দুটোই পাগড়ি। এই পাগড়িটা মক্কা থেকে নিয়ে এসেছি, আর এটা নিয়ে এসেছি বোম্বাই থেকে। এই পাগড়িটা হালকা একটু ছেঁড়া, দেখতে অতটা ভালো না। আর এইটা কিন্তু সাংঘাতিক, মানে একদম চাঁদির বর্ডার দিয়ে ডিজাইন করা, আর হাতের কারুকার্য অনেক বেশি। এখন আমি এই দুটো বিক্রি করব বড়িগাছিতে, বেদাত বোঝাচ্ছি। দুটোই বিক্রি করবে। এটা মক্কা থেকে আনা, হালকা একটু ছেঁড়া, আর এইটা আমি বোম্বাই থেকে নিয়ে এসেছি, এটা একটু অনেক দামি। আচ্ছা বলুন তো, আপনারা যদি ক্রেতা হন তাহলে কোনটা কিনবেন বলুন? এইটা কিনবেন, দামিটা, তাই না? এবার আমি বলছি আবার, এইটা মক্কায় গিয়ে নিয়ে এসেছিলাম, এটা আল্লাহর নবী ব্যবহার করতেন।
ভালো করে বুঝবেন। আর এইটা আব্দুল কাদের জিলানী ব্যবহার করতেন, মুম্বাই থেকে নিয়ে এসেছি। এবার আপনি বলুন কোনটা নেবেন, কোনটা কিনবেন বলুন? এইটা, কারণ এইটা কিনবেন কেন? এটা হালকা একটু ছেঁড়া আছে, কিন্তু এটা কিনবেন কারণ আল্লাহর নবীর সঙ্গে সম্পর্ক আছে তাই। আল্লাহর নবীর সাথে সম্পর্ক আছে তাই। আমাদের ইবাদতের ক্ষেত্রে দেখতে হবে কোন ইবাদতটা আল্লাহর নবীর সাথে সম্পর্ক আছে। বালাগালুল আবি কামালিহি, শেখ সাদির কবিতা, ও দরুদি নয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এটা হুজুরদের তৈরি করা দরুদ, এটা কোনো দরুদ নয়। না জাল হাদিসে, না জয়ীফ হাদিসে, না কোনো জায়গাতে লেখা নেই। এই মুমতাজুল ইসলাম বলছে জাল হাদিসেও লেখা নেই, এটা হাদিসের কোনো পাতাতেই নেই, মানুষের তৈরি করা দরুদ। আর দরুদ ইব্রাহিমটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়েছেন। বলুন এবার কোনটা আপনি নেবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যেটা সম্পর্ক আছে আপনি এটাই নেবেন, তো এটাই নেবেন আপনি। কিন্তু আমি সত্যি আশ্চর্য হয়ে যাই। আমি একটা লোককে জিজ্ঞেস করছি, এই নবীজির নাম কি বলো তো? বলছে আব্দুল কাদের জিলানী। এই নবীর নাম আব্দুল কাদের জিলানী, এরা হারাম করে বলে কি রে? নবীর নাম বলছে আব্দুল কাদের জিলানী। আচ্ছা 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 আচ্ছা, তা নবীর বড় সাহাবীটার নাম কি? যে খাজা মঈনুদ্দিন চিশতি। বাহ, ভালোই বলছো তুমি, তাহলে তুমি সব জানো। তার মানে আসলে ওই লোকটার দোষ নয়। আমাদের জলসার স্টেজগুলো আল্লাহ নবীকে বাদ দিয়ে আব্দুল কাদের জিলানী আর খাজা মঈনুদ্দিন চিশতির ব্যাপারে এত আলোচনা করে হুজুররা পীরদের নিয়ে, যে লাস্টের নবীর নামটাই ভুলে যায়, নবীর নামটাই আউট হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের সব থেকে বেশি আলোচনা করতে হবে কার নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেদাত যার কোনো নমুনা পাওয়া যায় না। এই শবে বরাতের ব্যাপারে বলেছি না, শবে বরাতের ব্যাপারে, ওরে বাবা আমাকে যা গাল দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে। ওই মুর্শিদাবাদের ওদিকের একটা বক্তা আছে পাঞ্চি ভাই, খুব আমি নাম জানি না। আর ঝাড়খণ্ডের একটা আছে, না আমি নাম বলবো না, উজু ভেঙে যেতে পারে, ওই নাম বলবো না। আর এই ঝাড়খণ্ডের একটা চিজ আছে, এত গাল দেয় আল্লাহু আকবার। মানে স্টেজে উঠে আমাকে দিয়ে শুরু করে, কি বললাম বুঝলেন, আমাকে দিয়ে শুরু করে। আসলে ওদের রাগ হয় কেন জানেন? রাগের পিছনে একটা যুক্তি আছে। কি যুক্তি বলুন তো? একটা গল্প বলি 2 মিনিটের, তাহলে দেখবেন আপনি বুঝতে পারবেন যে এদের কেন রাগ হয়। এক, ম্যাথর বুঝেন আপনারা? ম্যাথর পায়খানা ঘর পরিষ্কার করে, ম্যাথর একটা ম্যাথর এখন গ্রামে পায়খানা ঘর পরিষ্কার করে করে খুব ক্লান্ত হয়ে গেছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই রেল লাইনের ধারে একটা বট গাছের তলায় বসে আছে, গরমের দিন। এখন গ্রামে একটা লোক আতরওয়ালা, ও আতর বিক্রি করতো। ও মোটামুটি ফেরি করে করে আতর বিক্রি করে, ও ক্লান্ত, ও গিয়ে বট গাছের তলায় বসেছে। এখন ও বট গাছের তলায় বসি এরকম করে নাক ধরছে, এরকম করছে। তখন ম্যাথর বলছে, ভাই আপনি নাক ধরছেন কেন? আতরওয়ালাকে বলছে, আপনি তো বুঝতে পেরেছেন আমি ম্যাথর, নাক ধরার কি আছে, বরঞ্চ আপনি আমাকে অপমান করছেন। তা আতরওয়ালা তখন বলছে, ভাই এক কাজ করবো, পরিবেশটা যাতে একটু ভালো হয়, খুব গন্ধ বার হচ্ছে, আপনার পায়খানা সাফ করেছেন তো, তা আপনার গায়ে কি একটু একটু আতর লাগিয়ে দেবো হালকা করে? তো বলছে যদি আপনার সুবিধা হয় তাহলে দেন। আতরওয়ালা এখন ওর বাক্স থেকে জান্নাতুল ফেরদাউস অরিজিনাল মাল বার করে ওর বগলের পাছাতে পিঠে লাগিয়ে দিয়েছে ম্যাথরের। এখন ম্যাথর এরকম করে শুঙেছে, শোঙার পরে এরকম করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এখন আতরওয়ালা শালা খুব বিপদে পড়েছে, যে দুইজনে ছিলাম বেশ ভালো, এই তো আতর লাগানোর পরে এই আবার অজ্ঞান হয়ে গেল, কি ব্যাপার? নিয়ে তাড়াতাড়ি করে হসপিটাল নিয়ে গেছে মালদাতে, ধরে নেন চাঁচলে, চাঁচল হসপিটালে নিয়ে গেছে। এখন চাঁচল হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তার জিজ্ঞাসা করছে যে কি হয়েছে? তখন আতরওয়ালা সব সত্যি ঘটনাটা বলেছে, যে দুজনা বসেছিলাম, ওর গা দিয়ে গন্ধ বার হচ্ছিল, একটু জান্নাতুল ফেরদাউস মেরে দিয়েছি। ডাক্তার শিক্ষিত মানুষ, ডাক্তার তখন বলছে এর কোনো ওষুধে কাজ হবে না, এক কাজ করুন, হসপিটালের পাশে কোনো পায়খানা ঘর আছে কি দেখুন, টাটকা মাল হলেও চলবে, বাসি মাল হলে আরো ভালো, একটু আঙুলে করে হোক আর কাঠিতে করে হোক তুলে আনুন। ও এখন হালকা করে কাঠিতে করে তুলে এনে বলছে কি করবো স্যার? এবার বলছে ওর নাকে লাগাও, ওর নাকে যখন ওই পুরাতন পায়খানা লাগিয়ে দিয়েছে, ও তখন চাপ করে উঠে পড়েছে। তখন আতরওয়ালা বলছে আপনি ডাক্তার না অন্য কিছু, পায়খানা দিয়ে রোগ সারান।
বিশাল বড় ডাক্তার। তখন বেদাত এই কথা বললে রাগ হয় কেন, এটা বোঝানোর জন্য গল্পটা বলছি। তখন ডাক্তার বলছে, আরে আতরওয়ালা ভাই শোনো, যে লোকটা জন্ম থেকে মানুষের পায়খানার গন্ধ শুকে শুকে এসেছে, তুমি হঠাৎ করে যদি তাকে জান্নাতুল ফেরদাউস চালাতে চাও, সে সহ্য করতে পারে? সারা জীবন যারা বেদাত করে করে মাথার মগজ শুকিয়ে যাদের গোবরে পরিণত হয়েছে, এদেরকে হঠাৎ করে যদি বলেন শবে বরাত বেদাত, ও তো এমনিতে অজ্ঞান হয়ে যাবে। হঠাৎ করে যদি আপনি বলেন কুলপানি খানা খাওয়া চলবে না, হঠাৎ করে যদি আপনি বলেন মরা মানুষের নামে কোরআন খতম চলবে না, মিলাদ চলবে না, ওর মাথায় কাজ করে? ও তো সারা জীবন বেদাত করে মাথায় এয়ারপোর্ট হয়ে গেছে। কি বলছি বুঝতে পারছেন? ছেড়ে দেবো নাকি? হ্যাঁ বলুন। হ্যাঁ আমি ওটা ঠিক বলবো, ওটা আমার মাথায় আছে। আর এখন যদি বলি তার লোকগুলো পালাতে 5 মিনিট লাগবে, ওসব আমি জানি, ওটা আমার প্রতিদিনের কাজ, আমি ঠিক রেডি করে বলছি। হ্যাঁ এখন যাই বলছি তবু মানুষ বসে আছে, যদি বলি না মসজিদের জন্য কিছু দেন, 5 মিনিট লাগবে লোকগুলো পালাতে। সবাই জানে প্রধান বক্তের পরে তার কেউ নাই, ফালতু আর কালেকশনের কথা শুনে কি লাভ, চল ঘর চ, তাই না? বরঞ্চ একটা লোক, আজকে একটা আশ্চর্য জলসা আমি করছি যে একটা লোক উঠেনি, বরং লোক আরো জমেছে। একটা লোক ওঠেনি, আলহামদুলিল্লাহ। চলুন, তার মানে আমরা আমল করব, কোনো বেদাতি আমল করব না। প্রত্যেক আমলের নমুনা হবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় ওটা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করে তোমরা তার থেকে দূরে থাকো। ভালো করে বুঝবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মানুষ যদি কোনো আমল করে, সেই আমলের আল্লাহর নবীর পক্ষ থেকে যদি কোনো পারমিশন যদি না থাকে, ফাহুয়া রাদ্দুন, সে আমল বাতিল। তার মানে আমাদের প্রত্যেক কাজ করার আগে তদন্ত করে করতে হবে যে এই আমলটা আল্লাহর নবী করেছিলেন কি না। আপনি তো চালাক লোক, আপনি মারাত্মক হুঁশিয়ারি লোক। বাজারে ঢেঁড়স কিনলে আগা ভেঙে দেখেন কচি না পাকা, লাউ কিনলে তলাতে নখ ঢুকিয়ে দেখেন কচি না পাকা, ছিম কিনলে লাইটে দেখেন ভিতরে পোকা আছে কিনা, বেগুন কিনলে ফুটো চেক করেন ফুটো করা আছে কিনা, ভিতরে পোকা আছে কিনা। জমি কিনলে তার দলিল দেখেন, জমি কিনলে তার খতিয়ান পর্চা দাগ নম্বর দিয়ে সার্চিং করে দেখেন। আপনি পৃথিবীর প্রতিটা কাজে সচেতন হয়ে তবে করেন, কিন্তু বড় দুঃখ যে আপনি আমল করেন, ওই আমলটা একবার যাচাই বাছাই করে করেন না যে ওই আমলটা আল্লাহর নবী করেছিলেন কিনা। যাচাই বাছাই করা লাগবে কি লাগবে না? কোন মানুষ যদি নিজে ইচ্ছায় মোস্তানি করে যদি কোন আমল করতে যায়, আল্লাহ তাআলা বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণী মানুষ তারা আমল করবে, আমল করতে করতে নাসিবা, তারা ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদের থাকার জায়গা জাহান্নাম। এরা কারা? আমল করে কেউ জাহান্নামে যায়? যায় না তো। আমল করে মানুষ কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু আল্লাহ বলছে আমল করবে তারপরেও জাহান্নামে যাবে। এরা কারা? আশ্চর্য ব্যাপার, এরা হচ্ছে তারা যারা আল্লাহর নবীর প্রেসক্রিপশন উল্টে দিয়ে নিজে প্রেসক্রিপশন তৈরি করেছে। এরা হলো তারা। আপনাকে একটা দৃষ্টান্ত দিই, ভালো করে শুনুন, এদিকে ফিরুন। একটা লোকের চোখের সমস্যা, চোখের গল্পটা শুনে হাসবেন না কেউ, এতে অনেক জ্ঞান আছে। একটা লোকের চোখের সমস্যা, তার লোকটা চোখের ডাক্তারের কাছে গেছে। হাসবেন না, আগে বলছি, হাসি লাগলেও অল্প হাসবেন। তার লোকটা চোখের ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তারবাবু চোখ টোক পরীক্ষা করে ওকে একটা চশমা লিখে দিয়েছে। তার লোকটা চশমা প্রেসক্রিপশন নিয়ে চশমার একটা দোকানে এসেছে, এসে বলছে ভাই দেখুন তো কি অবস্থা। তার চশমার দোকানে ওখানে লেখা আছে 50 পাওয়ারের চশমা। ভালো করে বুঝবেন, কত পাওয়ারের? 50 পাওয়ারের। তা দোকানদারকে জিজ্ঞাসা করছে রুগী, ভাই এই চশমাটার দাম কত? দোকানদার বলছে 50 টাকা।
রুগী তখন চালাকি করে বলছে তাহলে 100 পাওয়ারের দাম কেমন হবে? বলছে ওইটার দামও 50 টাকা। রুগী তখন বলছে 150 পাওয়ারেরটা কত? বলছে ওইটার দামও 50। তখন রুগী তখন বলছে তাহলে ডাক্তার লিখেছে 50, তাহলে একই যখন দাম 150 পাওয়ারেরটাই লিখি, নিশ্চয়ই কাজ বেশি হবে। 150 পাওয়ারেরটা কিনেছে। নিয়ে বৈরগাছি বাজারে ঘুরতে ঘুরতে পুঁটি মাছগুলোকে দেখতে পেয়েছে কাতলা মাছের মতো বড়, পাওয়ার বেশি হয়েছে। এখন ও কাতল মাছ মনে করে কিনে নিয়ে এসছে। আমাদের কলকাতার কথা বলছি, পুঁটি মাছ ভেজে খায়, টক দিয়ে রান্না করে। আমার ওখানকার ভাষাতে পুঁটি মাছ চচ্চড়ি করে খায়, এরকম করে ভেজে খায়, এরকম করে খায়। পুঁটি মাছের তো আর দাকা বা পিস করা যায় না, যায় না। তা ওর স্ত্রী যখন ভাত দিয়েছে তখন ও ভাত খেতে বসার সময় চশমাটা খুলে খেতে বসেছে। চশমা খুলে যখন খেতে বসেছে তখন দেখছে তো পুঁটি মাছ। ওর স্ত্রীকে বলছে মাফুজা এদিকে, কাতলা মাছটা কি তোর বাপের ঘরে দিয়ে আলি আর পুঁটি মাছ রান্না করলি? ওর স্ত্রী তখন বলছে না, আমার মরা নানির কসম করে বলছি এরকম তো করিনি, তুমি এই মাছই নিয়ে এসছো। ও তখন রেগে গিয়ে বলছে বিয়াদব মহিলা কোথাকারে, আমি কাতলা মাছ নিয়ে এসেছি আর তুই পুঁটি মাছ রান্না করে আমাকে দিচ্ছিস। স্বামী স্ত্রী তখন রাগ বেড়ে গিয়ে ওর স্ত্রীকে মেরেছে এক চর। ওর স্ত্রী মন টন খারাপ, 30 বছর সংসার করছে, আমার স্বামী কোনোদিন মারেনি, আজকে কেন মারছে? এইভাবে 1 সপ্তাহ যাবৎ ওর স্ত্রী মার খাচ্ছে এরকম। লোকটা তখন একদিন ভাবছে যে কি ব্যাপার, 30 বছর বিয়ে করেছে, আমার বউকে কোনোদিন মারেনি, এই ঘোড়ার ডিম চশমা কারণে কি বউটা মার খাচ্ছে? একবার হসপিটালে গিয়ে চেক করে, ডাক্তারের কাছে চেক করলে হয় না? ডাক্তারবাবুর কাছে গেছে, ডাক্তারবাবু আপনার চশমা পরে আমার বউ খুব মার খাচ্ছে। ডাক্তার বলছি আবার কেমন কথা, চশমা পরে বউ মার খাবে কেন? ডাক্তার বলছে আপনার প্রেসক্রিপশনটা দেন, চশমাটা দেন। ডাক্তার প্রেসক্রিপশনটা দেখে বলছে আর চশমাটা দেখে বলছে, ডাক্তার বলছে আমি তো 50 পাওয়ারে লিখেছি, ঠিক আছে চশমাটা পরীক্ষা করি। চশমাটা পরীক্ষা করে দেখতে পাওয়া যাচ্ছে 150 পাওয়ারের। ডাক্তার তখন বলছে ভাই আমি তো লিখেছি 50 পাওয়ারের, তুমি 150 পাওয়ারের কিনলে কেন? তখন রুগী বলছে আসলে ডাক্তারবাবু 50 পাওয়ারের যা দাম 150 পাওয়ারের একই দাম, ওই জন্য আমি ভেবেছি কাজ বেশি হবে, ওই জন্য 150 পাওয়ারের কিনেছি। ডাক্তার তখন বলছে আর 1 সপ্তাহ যদি পড়ে থাকতে তোমার বউ তালাক হয়ে যেত। কি বুঝলেন? তার মানে একজন রুগীর জন্য ডাক্তার যে পদ্ধতিতে ওষুধ লিখবে তার জন্য ওই পদ্ধতিতে ওষুধ চলবে, নিজে মাস্টারি করে কিছু করলে চলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইমানদার মুসলমানের জান্নাতে যাওয়ার জন্য যে প্রেসক্রিপশন তিনি করে দিয়েছেন, ওই প্রেসক্রিপশন অনুযায়ী যদি একটা মানুষ চলে তাহলে ঠিক রাস্তা পৌঁছাতে পারবে জান্নাত। যদি প্রেসক্রিপশন আবু হানিফা দিয়ে, পীর সাহেব, হুজুর দিয়ে, খেজুর দিয়ে যদি কেউ পরিবর্তন করে তার থাকার জায়গা জাহান্নাম। বোঝাতে পেরেছি? গল্পের মাধ্যমে বোঝাতে পেরেছি? তার মানে আমাদের জান্নাতে যাওয়ার প্রেসক্রিপশন করেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রেসক্রিপশন ছাড়া যদি একটা মানুষ যদি নিজের মন গড়া যদি কিছু করে তাহলে তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। আল্লাহর নবী যেখানে দাঁড়িয়ে করতে বলেছেন দাঁড়িয়ে করতে হবে, যেখানে বসে করতে বলেছেন বসে করতে হবে, যেখানে একা করতে বলেছেন একা করতে হবে, সবাই মিলে করতে বলেছেন সবাই মিলে করতে হবে, দাঁড়িয়ে পান করার কথা যেখানে বলেছেন দাঁড়িয়ে পান করতে হবে, বসে যেখানে পান করতে বলেছেন বসে পান করতে হবে। 19-20 তো দূরের কথা, সরিষার দানা পরিমাণ 19-20 করা যাবে না, তাহলে হয়ে যাবে বেদাত, তাহলে হয়ে যাবে বেদাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কুল্লু বিদআতিন যালালা কুল্লু যালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাতকারী ভ্রষ্টতা এবং প্রত্যেক ভ্রষ্টতাকারী থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ তুমি আমাদের সকলকেই বেদাত থেকে দূরে সরা তৌফিক দান করো, আমিন আমিন। আপনারা যারা বসে আছেন